আমরা এসেছি আমার বড় ছেলে ফাহিম ফয়সাল। আমরা এসেছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে। এই সেই ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। কান্তিউজু মন্দির এবং নয়াবাদ মসজিদ একই সময়ে একই রাজার আমলে একই মিস্ত্রির দ্বারা নির্মিত হয়েছে। জনশ্রুতি মতে রাজা রামপাল এই মন্দির এবং মসজিদ নির্মাণ করেন। মসজিদের পাশে রয়েছে একটি কবর। কান্তিউজু মন্দির এবং এই নয়াবাদ মসজিদ যে মিস্ত্রিরা, মুসলিম মিস্ত্রিরা মধ্যপ্রাচ্য থেকে আগত, যারা এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, তাদেরই একজন কালুয়া মিস্ত্রি তিনি এই মসজিদের পাশে সমাহিত আছেন। যারা মন্দির দেখতে আসেন তারা সুযোগ করে একটু নয়াবাদ আসবেন, কারণ মন্দির অবশ্যই একটি স্থাপনা, ভালো প্রাচীন ঐতিহ্য, কিন্তু সেই ঐতিহ্যের স্মারক, সেই ঐতিহ্যের সাক্ষী, সেই ঐতিহ্যকে যিনি আমাদের কাছে মূর্তিমান করেছেন তিনি সেই কালুয়া মিস্ত্রি। তার কবরের পাশে দাঁড়িয়ে আপনি আমাদের অতীতকে দেখতে পারবেন, আমাদের ঐতিহ্যকে দেখতে পারবেন, ইতিহাসকে দেখতে পাবেন, সৃষ্টি এবং স্রষ্টাকে দেখতে পাবেন। কান্তিউজু মন্দিরের বাইরের প্রাচীরে যেমন পৌরাণিক অনেক চরিত্র, ঘটনা এবং দৃশ্যাবলী খোদিত হয়েছে পোড়ামাটির দ্বারা, মুসলিম ঐতিহ্য অনুসারে এই নয়াবাদ মসজিদের দেয়ালে পোড়ামাটির দ্বারা খোদিত হয়েছে কিছু ফুল, বিশেষ করে গোলাপের দৃশ্য দেখা যাচ্ছে। গোলাপ আমরা জানি, গোলাপ বাংলাদেশে বা ভারতবর্ষে এসেছে ইরান থেকে। যেহেতু জনশ্রুতি মতে এই মসজিদ নির্মাণ করেছেন ইরানি শিল্পীরা, ইরানি মিস্ত্রিরা, সুতরাং মুসলিম ঐতিহ্য অনুসারে এখানে মুসলিম টেরাকোটা অনুসরণ করা হয়েছে। মসজিদের প্রাচীর এবং মসজিদের যে স্তম্ভগুলো চমৎকার কারুকার্য খচিত, শত শত বছর পরেও সেগুলো অক্ষত আছে। মসজিদের তিনটি দরজার প্রধান দরজার উপরে একটি শিলালিপি দেখা যাচ্ছে। শিলালিপিটি খুব সম্ভব ফার্সি ভাষায় একটা শিলালিপি উৎকীর্ণ হয়েছে। সেখানে কি লেখা আছে আমরা ঠিক জানি না, তবে যারা প্রত্নতাত্ত্বিক গবেষক তারা নিশ্চয়ই জানেন যে সেখানে কি লেখা আছে এবং কারা কখন এই মসজিদ নির্মাণ করেছেন তা খোদাই করা আছে। আমার দুই ছেলে তারা মসজিদের জায়নামাজে বসে পড়েছে ভালো লাগা থেকে। নয়াবাদ মসজিদের পাশেই ছোট্ট একটি মাদ্রাসা আছে। মাদ্রাসায় শিশুরা, এটা মাদ্রাসা ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের অধীনে পরিচালিত হয়। পাশে একটি কাঠবাদামের গাছ, চমৎকার ক্যাম্পাস। মসজিদটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে।
আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে তুলে ধরছে। উজুখানা পাশে পরিদর্শনে এসেছেন ফাতিন ইশরাক, আমার কনিষ্ঠ পুত্র। আজ 29 জুলাই 2024, দিনাজপুর জেলার কাহারোল উপজেলা অবস্থিত নয়াবাদ গ্রামে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ